একসময় গ্রামীণ মেলা মানেই ছিল বাঁশ, কাগজ আর মাটির চাকায় তৈরি লাল নীল টমটম গাড়ির টুংটাং শব্দ। পহেলা বৈশাখ বা যে কোনো মেলায় শিশুদের প্রধান আকর্ষণ ছিল মাটির চাকার এই খেলনা। তবে কালের বিবর্তনে প্লাস্টিকের সস্তা খেলনার ভিড়ে হারিয়ে গেছে এই লোকজ ঐতিহ্য। তবে চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া ইউনিয়নে বংশ পরম্পরায় এই শিল্পকে এখনও আঁকড়ে ধরে আছেন কিছু কারিগর। পহেলা বৈশাখকে সামনে রেখে টমটম শিল্পের বর্তমান অবস্থা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। বাঁশ, চাটা আর মাটির চাকা, সাথে রঙিন কাগজের সাজ, সুতোয় টান দিলে বেজে ওঠে টং টং শব্দ। গ্রাম বাংলার মেলাগুলোতে একসময় ছিল যার জয় জয়কার, সেই টমটম গাড়ি এখন কেবলই স্মৃতির পাতায়। প্লাস্টিকের খেলনার সয়লাবে এই লোকশিল্প আজ অস্তিত্ব রক্ষার লড়াইয়ে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের বাদুরতলা গ্রাম। এখানকার কারিগররা আজও যান্ত্রিক সভ্যতার দাপটে টিকিয়ে রেখেছেন মাটির চাকার এই ভটভটি বা টমটম গাড়ি। একসময় এই খেলনা বিক্রি করেই চলত অভাবহীন সাধারণ মানুষের সংসার। ছেলেমেয়ের বিয়ে দেওয়া থেকে শুরু করে ঘরবাড়ি তৈরি সবই হয়েছে এই টমটম তৈরির আয়। কিন্তু বর্তমান বাজারে লাভের চেয়ে লোকসানের পাল্লাই ভারী। বগুড়া থেকে শিখে আসা তখন নিজে আমি বাড়িতে তৈরি করতে আরম্ভ করেছি। তারপরে তখন ব্যবসা ভালো হতো, ওই ব্যবসা ক্ষেত্রে করে 4 মেয়ে বেচলাম, 1 ছেলে বেচলাম। আর এখন ব্যবসাটা লুজার। এটা তার কারণ হলো এখন মেলাঘাট হচ্ছে না, তো যে কোনো অনুষ্ঠানের সময় চলে। আগে আয় ভালো হতো। আগে যে আয়টা করেছি, ধরুন বাড়ি ঘর সবই করেছি, আর এখন ওই আইটা এখন পাইকারিও বেশি, হাতেও বিক্রি করি। এই মালটা যায় ধরেন তানোর পর্যন্ত যায়, এদিকে ধরেন রাজশাহী পর্যন্ত যায়, এদিকে কাটাখালি পর্যন্ত যায়, আর এদিকে যায় আপনার ভোলাহাট পর্যন্ত যায়। এখন ধরেন আমরা 2 ঘরেই বানাই, আর সব ছেড়ে অন্য ব্যবসায়ী 50 বছর থেকে ব্যবসা করে। এগুলাই আমাদের কাজ। আগে প্রচুর কাজ, মেলাঘাট হয়েছে, চলেছে, কোনো মালম পাইনি। আর এখন ধরেন কি জালসা করে, ফিল্টে বেচে, এসব এরকম করি সংসারটা কোনো হালে চালাই। 12 মাসই এগুলাই করে। আমাদের পাট খাটতে যাইতে পারে না, বুড়া মানুষ তো, এগুলাই করি। বাড়ি থেকে পাইকারি দিই, ঈদের সময় দিই, পূজার সময় দিই, বৈশাখী দিই। যে যখন আসে তখন দিই পাইকারি, নিজে হাতও বেচে টুকটাক করে। এটাই আমাদের ব্যবসা। স্বামী স্ত্রী না হলে তো কাজ হবে না, গেলে বেটা ছেলে সবাই লাগে কাজে, মানে একাই করতে পারবে না, একাই ব্যস্ত যায় বেটা ছেলে, এটাই। আর যতক্ষণ বাড়তে থাকি এরকমই কর্ম করি, সংসারের কাজ কইরাও এগুলা করতে হয় পেটের লেগে। খেলনা মাল যেগুলা কিনে নিয়ে আসে ওইগুলা মনে করেন যে কিছু করতে হয় না, টাকা দিয়ে কিনা পাওয়া যায়। আর এগুলা সবই করতে হয় মাটি থেকে তৈরি করে। এই যে মাটি থেকে তৈরি করে এই ছাপ দেওয়া পর্যন্ত আমার কাজ। আর এতে ফিট করা তোমার কাকা ফিট করলে ওর এটে। ওই যে তল্লা নিয়ে নেথিয়েছি, তল্লা থেকে খিল থেকে সুখা পাখা ছাতে সবই, মানে 20 বার খাটতে হয় তবে একটা গাড়ি তৈরি হয়। এই শিল্পের নেপথ্যে রয়েছে কারিগরদের হাড় ভাঙা খাটুনি। বাড়ির নারী পুরুষ সবাই মিলেই তৈরি করেন এই গাড়ি। একটি গাড়িকে পূর্ণাঙ্গ রূপ দিতে পাড়ি দেওয়া হয় বহু ধাপ। মাটি কাটা, চাকা তৈরি, রোদে শুকানো, বাঁশের তল্লা থেকে খিল বানানো আর শেষ তুলির আঁচড় সবই হয় নিপুণ হাতে। পাইকারি বিক্রির জন্য এই কারিগররা রাজশাহী, তানোর, এমনকি যশোর পর্যন্ত ছুটে যান। আমি আমার বিয়ের পর থেকে দেখছি, আগে থেকেই করে কাজটা। তো আমার বিয়ে 21 বছর হলো, 21 বছর থেকে আসে থেকে তখন এগুলো কাজই দেখছি। হ্যাঁ, আমি তো এগুলো ছায়াতে হবে, আপনার ছায়া রং করে মাটি কাটা করতে হয়, মাটি কাটতে হয়, চাকা করতে হয়, সবই করতে হয় বাড়িতে। এগুলো আবার কাঠের গাড়ি যেগুলো দেখছেন, এগুলো গাড়ি তো আপনার রং করা, ফোঁটা দেওয়া সবই করতে হয় বাড়িতে। আগের থেকে ব্যবস্থা এখন কম আছে, মানে আগে ব্যবস্থা খুবই ভালো ছিল। মানে আমার স্বামীর মুখে শোনা আগে ব্যবস্থা বাম্পার ব্যবস্থা করতো, কিন্তু এখন ব্যবস্থাটা হয় না। মানে আপনার জায়গা মেলা হইতে দিচ্ছে, হয়তো দেয় না, গণ্ডগোলের লেগে। যেরকম 4 ঘাটের মেলাটা আপনার বৈশাখ মাসে হয়,
তো ওই তো ওখানে মারামারি হয়েছিল, তো বন্ধ করে দিয়েছিল। এবারকার বলে হবে বাবা। বাপদারা আমল থেকে করতো, আমরাও করছি, ছোটো থেকে ধরতে ব্যবসা করছি। আমি এখানে গাড়ি, ফুল, বাঁশি অনেক প্রকারের জিনিস তৈরি করি আর কি। কিন্তু উপস্থিত মালগাড়া নাই। বৈশাখী মাসে হয়তো বাড়তি কোনো কাজ কাম নাই, এখন হালকা পাতলা কাজ হচ্ছে আর কি। ওই ঈদের সময়, পুজোর সময় একটু বেশি হয়, সারা বছরই হয়, কম বেশি হয় আর কি। সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বলছেন, শত প্রতিকূলতা সত্ত্বেও আসন্ন পহেলা বৈশাখকে কেন্দ্র করে আবারও স্বপ্ন বুনছেন বাদুড়তলার কারিগররা। নারীর টানে আঁকড়ে ধরে আছেন পূর্বপুরুষের এই পেশাকে। ক্ষতিকর প্লাস্টিকের খেলনা সহজলভ্যতা এই শিল্পকে কোণঠাসা করে ফেলেছে। লোকজ ঐতিহ্য রক্ষায় সরকারি পৃষ্ঠপোষকতা জরুরি বলে মনে করেন তারা। বাঁশ এবং মোটা কাগজ দিয়ে যে টমটম গাড়িটা বলি, টমটম গাড়ি, এটা বিশেষ কোনো মেলাতে এটা দেখতে পাই, তাছাড়া অন্য সময় কিন্তু এটা চলে না। তো আমরা মূলত সব সময় এখন পরিবেশ নিয়ে খুবই ব্যস্ত, পরিবেশ ধ্বংস হয়ে গেল, অথচ একই সাথে আবার দেখি যে প্লাস্টিকের খেলনায় গোটা বাংলাদেশ ছেয়ে গেছে। অথচ সেটা ছিল কিন্তু আমাদের যে টমটম গাড়িটা বাঁশের তৈরি, এটা পরিবেশ বান্ধব। আমার মনে হয় একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে যে আমরা যে ব্যয়টা পরিবেশ রক্ষার প্রচারণায় খরচ করি, তার একটা ছোট্ট অংশ যদি এই পরিবারগুলোকে দেওয়া যায়, যারা বাঁশের, বেতের এই সমস্ত কাজ করে, পরিবারগুলো বাঁচে এবং তাদের নতুন নতুন হয়তো জিনিস তৈরি করে আমাদের পরিবেশ রক্ষা করতে পারে। কিন্তু আমরা সেই দিকে না যেয়ে বিশেষ দিবসগুলোয় তাদেরকে খুঁজে বের করে এনে মেলাতে বসাই, তারপর সেই পর্যন্তই। আবার যখন মেলা বিকালে শেষ হয়ে যায় তখন বলি চলে যাও বাড়ি, তাদের আর কিছু করার থাকে না। তো এক্ষেত্রে অবশ্যই আমি সরকারকে বা যারা অবস্থাবান মানুষ আছেন তাদেরকে অনুরোধ করব যে এই সমস্ত মানুষগুলার পৃষ্ঠপোষকতা করে তাদেরকে বাঁচতে দেন, সাথে সাথে আমাদের যে বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্য আছে সেগুলো উঠে আসবে, একই সাথে সাথে আমাদের পরিবেশ বাঁচবে। বাঙালি সংস্কৃতির শেকড় এই লোকশিল্পদের হাতেই বেঁচে থাকে। সঠিক সহায়তা আর প্লাস্টিকের বিকল্প হিসেবে এসব দেশি পণ্যের প্রসার ঘটাতে পারলে রক্ষা পাবে পরিবেশ, সচল থাকবে হাজারো কারিগরের জীবন চাকা। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।